আমরা অনেকেই এক এক দেবতার উপাসনা করি। কেউ ভগবান শ্রীকৃষ্ণ, অথবা কেউ দেবাদিদেব মহাদেব, কিংবা মা লক্ষ্মী, দুর্গা, গণেশ, যার যেটা ভালো লাগে বা মন থেকে যাকে বিশ্বাস করেন তারই উপাসনা করেন। যে ভক্ত যে ভগবানের উপাসনা করে তাকে সেভাবেই পুজো দেওয়ার চেষ্টা করে। আর ঠিক একইভাবে গণেশ যারা পুজো করেন, সেক্ষেত্রে গণেশের পছন্দ মতো নানান মিষ্টি ভক্তরা নিজের হাতেই তৈরি করে দেওয়ার চেষ্টা করে। সামনেই গণেশ চতুর্থী, এক্ষেত্রেও অন্যথা হবে না। আজ আমি সোমাশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খুব সহজেই যে মিষ্টিটা বানানো যায় আর ভগবান গণেশের খুব পছন্দের, সেটা হলো মোদক। এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আগে বলে নি। এটার জন্য লাগবে হাফ কাপ গুঁড়ো দুধ, 1 কাপ ড্রাই নারকেল গুঁড়ো, আর হাফ কাপের মতো নিয়েছি কাজু, আমন্ড, পেস্তা। এছাড়াও লাগবে 2 টেবিল চামচ চিনি, সামান্য জাফরান, 4টে এলাচ আর গাওয়া ঘি। এবার বলি কিভাবে তৈরি করবেন। প্রথমে কাজু, আমন্ড আর পেস্তাটাকে কুচি করে নিতে হবে। যারা ছুরির সাহায্যে কুচি করতে পারবেন না খুব মিহি করে, তারা আমন্ড আর পেস্তাটাকে প্রথমে মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নেবেন, তবে মাঝে মাঝে থামিয়ে সেটাকে গুঁড়ো করবেন, এক টানা মিক্সিটাকে চালাবেন না। আমন্ড আর পেস্তা গুঁড়ো হয়ে গেলে তারপরে কাজুটাকে গুঁড়ো করবেন, কারণ কাজু খুব নরম। আমি এক্ষেত্রে বেশ কিছুটা ছুরির সাহায্যে গুঁড়ো করেছি আর সামান্য মিক্সিতে গুঁড়ো করেছি, এর ফলে টেক্সচারটা খুব ভালো আসবে। এখন এই বাদাম গুঁড়োগুলো আমার রেডি। এরপরে আমি এলাচটাকে থেতো করে নিয়েছি। চাইলে আপনারা আমন্ড আর পেস্তার সঙ্গে এলাচটাকে গুঁড়ো করে নিতে পারেন। এই উপকরণগুলো যদি খুব ভালোভাবে রেডি করা হয়ে থাকে তবে এই মোদক বানাতে খুব কম টাইম লাগবে, আমি যেভাবে দেখাচ্ছি। এখন আমি এগুলো রেডি করে নিয়েছি। অন্যদিকে বসিয়ে দিয়েছি আঁচে একটা কড়াই। এই রান্নাটার ক্ষেত্রে আঁচ থাকবে লো থেকে মিডিয়ামের মধ্যে। এই সময় যোগ করেছি আমি 1.5 টেবিল চামচ গাওয়া ঘি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। এর সঙ্গে দিয়েছি কেশর বা জাফরান। চিনিটা আমি ঘিয়ের মধ্যে একটু গলিয়ে নিয়েছি, আর কেশরটা দিয়েছি যাতে খুব সুন্দর একটা কালার আসে। এরপরে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়োটাকে। যখন চিনি বেশ গলে এসেছে তখন দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, আর এর সঙ্গে দিয়েছি 1/4 কাপের মতো জল। আগে দুধটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিন আর হালকা আঁচে দুধটাকে ঘন করতে থাকুন। তবে মোদক বানানোর সময় আমার একটা সমস্যা হয়েছে, হঠাৎ করেই আমার রান্নাঘরের লাইটটা বন্ধ হয়ে গেছে। আশা করি ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন। তবে আমি এই সময় রান্নাটা বন্ধ করে দিইনি। যদি আমি বন্ধ করে দিতাম মোদকটা বানালেও অত টেস্টি হতো না। যেহেতু রান্নাটা গ্যাসে বেশিক্ষণ হবে না, তাই আমি রান্নাটা গ্যাসের মধ্যে হালকা আঁচে করে আপনাদেরকে আলোর মধ্যে নিয়ে গিয়ে এটাকে দেখিয়েছি। ঠিক এইরকম ঘনত্ব আপনাদেরকে দুধটাকে তৈরি করতে হবে। এবার এটাকে আঁচ বন্ধ করে নামিয়ে রেখে দিতে হবে। হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পরে এই সময় যোগ করতে হবে গুঁড়ো নারকেলটাকে। তবে ড্রাই নারকেল গুঁড়ো পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন। এটাকে দুধের সাথে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। চাইলে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন, কিন্তু হালকা যেহেতু গরম আছে সেক্ষেত্রে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর এরপর যোগ করতে হবে ওই গুঁড়ো করা কাজু, আমন্ড, পেস্তাটাকে। এটাকেও মেশাতে হবে। এই সময় দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ গাওয়া ঘি আর আরো কয়েকটা জাফরান। এখন এই সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিলেই মিশ্রণটা রেডি। এরপর চাইলে আপনারা হাতের সাহায্যে মোদক বানিয়ে নিতে পারেন, আর যার কাছে মোল্ড আছে তারা মোল্ডে একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে এই মিশ্রণটাকে মোল্ডের ভিতরে তৈরি করে নিলেই মোদক রেডি। যারা হাতে তৈরি করবেন তারা এই মোল্ডের মতো আকৃতিতে তৈরি করে নেওয়ার পরে কাঁটা চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে নানান ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। যাই হোক, আমার এখন এই মোদকটা রেডি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কোনো অসুবিধা সৃষ্টি করবে না। আর এই রেসিপিটা দেখার পরে অবশ্যই আপনারা আপনাদের ভগবানকে এই মিষ্টিটা নিবেদন করবেন। যেমন খুব সহজে বানানো যায় তেমন খেতে সুস্বাদু হয়। তাহলে দেরি কিসের? সামনেই যখন গণেশ চতুর্থী, তাহলে তৈরি করে ফেলুন। আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা ছবি সহই কমেন্ট করবেন। আমার রেসিপি কি কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না। যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি, আর এভাবে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।